পার্বত্য রাঙ্গামাটিতে পৌঁছেছেন স্বরাষ্ট্র স্থানীয় উপদেষ্টা সহ সরকার উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এর আগে ঢাকা থেকে হেলিকপ্টারে করে রওনা হন তারা। রাঙ্গামাটি ও খাগড়াছড়িতে ঘটনাস্থল পরিদর্শনের পাশাপাশি স্থানীয় প্রশাসনের সঙ্গে বৈঠক করবেন তারা। এদিকে সকাল থেকে পার্বত্য ৩ জেলায় ৭২ ঘন্টার অবরোধ চলছে। এতে বন্ধ আছে সড়ক পথের যানবাহন ও নৌযান চলাচল। বিপাকে পড়েছেন কর্মজীবীরা। অবরোধের পাশাপাশি রাঙ্গামাটিতে পরিবহন ধর্মঘটও চলছে। জেলা শহরের অভ্যন্তরীণ রুটেও কোনো যানবাহন চলাচল করছে না, ফলে শহরবাসীকে সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। অবরোধের কারণে খাগড়াছড়িতে বিপাকে পড়েছেন ঘুরতে আসা পর্যটকরা। গতকাল রাতে ঢাকা থেকে খাগড়াছড়িতে আসেন প্রায় ২ শতাধিক পর্যটক। এসেই যানবাহন না পেয়ে বিপাকে পড়েন। দর্শক, রাঙ্গামাটির পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইয়াসিন রানা সোহেল। রানা, বেশ কিছুদিন ধরেই তো দীঘিনালা, রাঙ্গামাটি এবং খাগড়াছড়িতে একটি দাঙ্গা হাঙ্গামার চিত্র দেখা যাচ্ছে। আসল ঘটনা আসলে কি এবং অবরোধ ঘিরে রাঙ্গামাটির পরিস্থিতি কেমন দেখছেন? সরকার প্রতিনিধি দল কি বলছে এই বিষয়ে? যেমনটি বলছিলেন, যে সহিংসতার রেশ কিন্তু রাঙ্গামাটিতে গতকালকে পাহাড়িদের বিশাল মিছিল রাঙ্গামাটি শহরের বাজারে আসে এবং সেখান থেকে তারা দোকানপাট এবং মসজিদে হামলার পরেই কিন্তু মূলত এই সংঘর্ষটা ছড়িয়ে পড়ে। এই সংঘর্ষে প্রায় অর্ধ শতাধিক আহত এবং একজন নিহত হয়েছে এবং গতকালেই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে, যা এখনো পর্যন্ত বলবৎ রয়েছে। এদিকে ঘটনার পরেই পাহাড়ি ছাত্র জনতার ব্যানারে তারা ৩ দিনের অবরোধ কর্মসূচি, নৌপথ এবং সড়ক পথ অবরোধের ডাক দিয়েছে। একই সাথে পরিবহন শ্রমিক মালিকরা তারাও রাতে ঘোষণা করেছে যে সকল ধরনের পরিবহন ধর্মঘট পালন করবে তারা। সেই হিসেবে আজকে সকাল থেকে কিন্তু রাঙ্গামাটি শহরে কোনো ধরনের যানবাহন চলাচল করছে না, নৌপথেও কোনো নৌযান চলাচল করছে না, যার কারণে লোকজন দুর্ভোগ পোহাতে হচ্ছে, তাদের চলাফেরায় এবং নিত্য কাজে তাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। এদিকে এই উদ্ভূত পরিস্থিতির কারণে স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে একটি প্রতিনিধি দল রাঙ্গামাটি আসার খবর পেয়েছি আমরা গতকালকেই। তারা রাঙ্গামাটি আসছেন এবং আসার পরে তারা এখানকার প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের সাথে, তারা স্থানীয় নেতৃত্ব, স্থানীয় লোকজনদের সাথে তারা কথা বলবেন। কথা বলার পরে আসলে মূলত আমরা মিটিং শেষ হওয়ার পরে জানতে পারবো যে তারা কি সিদ্ধান্তে উপনীত হয়েছে। ইতিমধ্যে রাঙ্গামাটি শহরের কোথাও কোনো যানবাহন চলাচল করছে না। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য সেনাবাহিনী, পুলিশ এবং বিজিবির টহল জোরদার করা হয়েছে। মাফি, এই ছিল আমার কাছে সর্বশেষ। ধন্যবাদ আপনাকে।